অহং শ্রী গুরো শ্রীযুত পদকমলম শ্রী বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় দশম এবং একাদশ শ্লোক। অপর্যাপ্তম তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং ত্যুদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়োনেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তু সর্ব এব হি। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তো এই হচ্ছে শ্লোক এবং শ্লোকের অনুবাদ। এই শ্লোকে বর্ণনাটা এরকম যে দ্রোণাচার্যের কাছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে যখন দুই দিকের সৈন্য তৈরি হয়ে গেছে, সামনাসামনি দাঁড়িয়ে গেছে, তখন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই সমস্ত বর্ণনা করছে যে দেখুন আচার্য, ওই দিকের সৈন্য দলে কে কে আছে এবং আমাদের সৈন্য দলে কে কে আছে। এবং বর্ণনা করার পর দুর্যোধন বলছে যে ভীষ্ম অর্থাৎ পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত যে আমাদের সৈন্য, সেটা অপর্যাপ্ত, আর ভীমের দ্বারা রক্ষিত ওদের যে পাণ্ডবদের যে সৈন্য, সেটা হচ্ছে পর্যাপ্ত। তো এখানে দুর্যোধন মূলত বলতে চাইছে যে আমাদের শক্তির সামনে পাণ্ডবদের শক্তি কিছুই না। এখানে একটা প্রশ্ন আছে যে শ্লোকে বলা হয়েছে যে অপর্যাপ্তম তদস্মাকম বলং ভীমাভিরক্ষিতম, মানে আমাদের যে ভীষ্মদেবের দ্বারা রক্ষিত সৈন্যদল সেটা অপর্যাপ্ত। এবার আমাদের সাধারণত মনে হতে পারে যে অপর্যাপ্ত মানে কি? আমরা সাধারণত বাংলায় কি বুঝি? পর্যাপ্ত পরিমাণে কোনো জিনিস আছে, তার মানে পর্যাপ্ত আছে, যথেষ্ট আছে, যেটুকু দরকার আছে। আর অপর্যাপ্ত মানে মানে যথেষ্ট নয়, যেটুকু প্রয়োজন তার থেকে কম আছে। কিন্তু এখানে এটা সংস্কৃতের যে অর্থটা সেটা একটু আলাদা। পর্যাপ্ত মানে হচ্ছে সীমিত, যেটা একটা সীমার মধ্যে বদ্ধ, আর অপর্যাপ্ত মানে সীমার ঊর্ধ্বে। অর্থাৎ এখানে যখন বলছে দুর্যোধন যে আমাদের সৈন্য ভীষ্মের দ্বারা রক্ষিত, আমাদের সৈন্য অপর্যাপ্ত,
মানে বলতে চাইছে যে ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত আমাদের সৈন্যদলটা, সৈন্যের যে শক্তি সেটা অসীমিত, অনেক। আর ভীমের দ্বারা রক্ষিত যে পাণ্ডব সৈন্য সেটা পর্যাপ্ত, মানে তার একটা লিমিটেশন আছে, সেটা আমাদের সঙ্গে পারবে না, তারা আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না। এই বর্ণনাটা দুর্যোধন বলছে। এবং দ্বিতীয় শ্লোকে দুর্যোধন বলছে সকলের উদ্দেশ্যে যে ভীষ্মদেবকে আপনারা সকলে অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা, মানে যে বুহের যে প্রবেশ দ্বার, সেই প্রবেশ দ্বারে আপনারা নিজ নিজ স্থান দখল করে সেখানে ভীষ্মদেবকে সুরক্ষা প্রদান করুন। তো প্রথম শ্লোকে যখন বললো যে ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত আমাদের সৈন্যদল, অসীমিত বল, কারণ এরও কারণ আছে, সকলেই জানে যে বিরোধী পক্ষের যে অর্জুন আছে সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা একমাত্র ভীষ্মদেবেরই আছে। এবং এই ভীষ্মদেব স্বয়ং ভগবান পরশুরামকে যুদ্ধে পরাজিত করেছিল এবং যুদ্ধ সম্পর্কে সব থেকে অভিজ্ঞতা সম্পন্ন। তো তার মোকাবিলা কেউ করতে পারবে না। অর্জুনের শক্তি তুল্যমূল্য কিংবা একটু বেশিও যদি হয়ে থাকে, ইনার অভিজ্ঞতার সঙ্গে পারবে না। তো ওই জন্য ভীষ্মদেবকে বলা হয়েছে যে ভীষ্মদেবের শক্তিটাই বেশি। কিন্তু আবার পরের শ্লোকে বলছে যে ভীষ্মদেবকে আপনারা সবাই রক্ষা করুন, আপনারা নিজে নিজের জায়গা দখল করে। এটা কেন বলা হলো? কারণ দুর্যোধন জানে যে এই ভীষ্মদেব আমাদের যুদ্ধে, আমাদের দলের, আমাদের সৈন্যের প্রধান রক্ষাকর্তা। এই ভীষ্মদেব যদি না থাকে, ভীষ্মদেবকে যদি কোনো কারণে কেউ বধ করে দেয়, তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। ওই কারণে ভীষ্মদেবকে রক্ষা করতে বলছে। কারণ কি? কারণ ভীষ্মদেবকে বধ করার জন্য শিখণ্ডী কিন্তু পাণ্ডব সৈন্যতে যোগদান করেছিল। এই শিখণ্ডী পূর্বজন্মে ছিল এক নারী। এই জন্মেও তিনি প্রথমে নারী হয়েই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি পুরুষ হয়েছিলেন। তার জন্য তাকে সাধনা করতে হয়েছিল। তো ভীষ্মদেব কিন্তু তাকে একজন নারী বলেই গণ্য করত, কারণ সে নারী হয়েই জন্মেছিল, পরবর্তীতে সে পুরুষ হয়েছে। তো ভীষ্মদেব ওই জন্য তাকে নারী হিসাবেই গণ্য করত। এবং সেই শিখণ্ডী যদি সামনে চলে আসে তাহলে কিন্তু ভীষ্মদেব যুদ্ধ করবে না, কারণ নারীর সামনে অস্ত্র তুলতে নাই। তো এই শিখণ্ডী যদি কোনোভাবে সামনে চলে আসে, ভীষ্মদেব যদি অস্ত্র ত্যাগ করে, তখন কিন্তু ভীষ্মদেবকে সবাই মিলে বধ করবে। এবং বধ যদিও না করতে পারে, ভীষ্মদেবের যেহেতু ইচ্ছা মৃত্যু ছিল, ভীষ্মদেবের ইচ্ছার বাইরে কেউ তাকে মারতে পারবে না। বধ যদিও বা না করতে পারে, সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত তাকে করতে পারে, আহত করতে পারে, যাতে সে যুদ্ধ আর না করতে পারে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ওই জন্য সকলে বলছে যে এই দিকটা তোমরা নজর রাখো এবং সবাই নিজ নিজ জায়গা দখল করো। এই হচ্ছে বক্তব্য, এবং এই বক্তব্যটা সঠিকও। আমরা যদি দেখি, যেই কদিন ভীষ্মদেব ছিল যুদ্ধে, সেই কয়দিন কিন্তু পাণ্ডব সৈন্য কিন্তু কৌরবদের ওপর বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে পাণ্ডবদের যে প্রধান যোদ্ধা অর্জুন, এবং অর্জুন তো সব থেকে শক্তিশালী যোদ্ধা অবশ্যই, কারণ দ্রোণাচার্যের কাছে যখন যুদ্ধবিদ্যা লাভ করছে, সকলে লাভ করা হয়ে গেছে, তারপরে মহাভারতে এরকম বর্ণনা আছে যে কে কোন বিষয়ে পারদর্শী। তো সেখানে এরকম বর্ণনা আছে যে গদা যুদ্ধে ভীম এবং দুর্যোধন পারদর্শী, ধনুর্যুদ্ধে কর্ণ পারদর্শী, গুপ্ত অস্ত্রবিদ্যায় অশ্বত্থামা পারদর্শী, এবং তারপরে ভালা যুদ্ধে, তলোয়ার যুদ্ধে কেউ নকুল, কেউ সহদেব, কেউ যুধিষ্ঠির, এরা সব এক একটা অস্ত্র চালনাতে পারদর্শী। এবং অর্জুন সমস্ত কিছুতে পারদর্শী, এইটা বলছে। এবং দুই হাতেই অস্ত্র চালাতে জানে, সব্যসাচী। তো যুদ্ধ অস্ত্র চালনার ক্ষেত্রে হোক, যুদ্ধ ধনুর্বিদ্যার কৌশলে হোক, উদ্যমে হোক, কিংবা গুড়হাকেশ অর্থাৎ নিদ্রা ক্লান্তিকে জয়ের দিক থেকে হোক,
কিংবা যে কোনো অস্ত্রের দিক থেকে হোক অর্জুন প্রচন্ড শক্তিশালী। এবং এই অর্জুনকে আটকে রেখেছিল ভীষ্মদেব যতদিন পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্রে ছিল। মহাভারতের যুদ্ধের যদি আমরা বর্ণনা দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে যতদিন পর্যন্ত ভীষ্মদেব আছে ততদিন পর্যন্ত যুদ্ধের বর্ণনায় অর্জুন আর অন্য কারোর সঙ্গে যুদ্ধ করছে না, কারণ সেক্ষেত্রে ভীষ্মদেব আর অর্জুনের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এবং এরা দুজনে এতটাই শক্তিশালী যে কেউ কাউকে পরাজিত করতে পারছে না, যুদ্ধ চলছে। হয়তো কোনো ক্ষেত্রে হয়তো অর্জুন একটু অসুবিধায় পড়ে গেল, হয়তো ভীষ্মদেবের বাণে একটু জর্জরিত হয়ে গেল, ভীষ্মদেব খানিকটা পাণ্ডব সৈন্যদের ধ্বংস করলো, কিন্তু আবার পুনরায় অর্জুন উত্থিত হয়ে আবার যুদ্ধ করছে। কোনো ক্ষেত্রে হয়তো ভীষ্মদেব খানিকটা পরাজিত হয়ে গেল কিংবা মূর্ছিত হয়ে গেল অর্জুনের বাণের দ্বারা, খানিক পরে আবার উঠে কিন্তু যুদ্ধ করছে। তো পরস্পর পরস্পরের সঙ্গে যুদ্ধ করার কারণে এরা কিন্তু অপর সৈন্যকে যে একদম বিধ্বংস করে দেবো এইরকম কিন্তু করতে পারেনি দুজনেই। তারপরে ভীষ্মদেব যখন যুদ্ধ থেকে চলে গেল, মারা তো তিনি যাননি, কারণ মারা গিয়েছিলেন আরো অনেক পরে। তো যুদ্ধ থেকে যখন সরে গেছিলেন, বাণ শয্যায় যখন শুলেন, তারপরে কিন্তু কৌরব সৈন্য একদম ধ্বংস হতে শুরু করলো। এবং এক এক দিনে এক এক এরকম বর্ণনাও পাওয়া যায় যে যেদিন জয়দ্রথ বধ হয়েছিল সেদিন অর্জুন আর ভীম মিলে একদিনেই কৌরবদের অর্ধেক সৈন্য নষ্ট করে দিয়েছিল, কারণ ফাঁকা, অর্জুনকে আটকানোর কেউ নাই। তো এইটা কিন্তু দুর্যোধনের জানতো যে ওই দিকের যে সৈন্য অর্জুন এবং ভীমও খুব শক্তিশালী। ভীমের সম্পর্কে অনেকে ভাবে হয়তো ভীম গদা যুদ্ধে পারদর্শী, গদা যুদ্ধে ওর স্পেশালিটি আছে একটা, ও যে ধনুষ চালাতে পারে না তা না। এখনকার যুগে সিরিয়ালের এগুলো ফল, সিরিয়ালে দেখানো হয় যে ভীম গদা ছাড়া আর অন্য কিছু নিয়ে যুদ্ধই করছে না, মানে এমন ভাবে দেখানো হয় যে অন্য কিছু চালাতেই পারে না, কিন্তু বাস্তবে এরকম না। এরা সকলেই, কর্ণ, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, অর্জুন সকলেই সব অস্ত্রই চালাতো। যুদ্ধ বিদ্যা এক জায়গায় শিখছে। আমরা হয়তো কেউ কোনো একটা বিষয়ে অনার্স করছে, তার মানে সে হয়তো কেমিস্ট্রিতে অনার্স করেছে, তার মানে এই নয় যে সে ইতিহাস কোনোদিন পড়েইনি, ন্যূনতম কিছু জ্ঞান তার থাকে। তো সেরকমই এরা সব অস্ত্রই চালাতে জানতো, কিন্তু ভীমের ওই গদাতে একটা স্পেশালিটি আছে। তো এরকম অনেক বর্ণনা আছে যে ভীমের সঙ্গে ধনুর্যুদ্ধ হচ্ছে এবং কর্ণকেও পরাজিত করেছে ভীম ধনুর্যুদ্ধে অনেকবার, এরকমও বর্ণনা আছে। এবং গদার ক্ষেত্রে তো একদম কেউ পারবে না, একমাত্র দুর্যোধন ছাড়া আর কেউ দাঁড়াতেই পারবে না গদা যুদ্ধে ভীমের সামনে। তো এই রকম শক্তিশালী কিন্তু ছিল বিরোধী পক্ষে। সুতরাং ভীষ্মদেব যদি না থাকে, প্রথমেই পরাজিত হয়ে যায়, কিংবা প্রথমেই যদি ভীষ্মদেবকে সরিয়ে দেয় কেউ শিখণ্ডীর দ্বারা, তাহলে কিন্তু কৌরবদের হার নিশ্চিত। ওই জন্য দুর্যোধন জানে যে ভীষ্মদেব অনেক শক্তিশালী, অনেক অভিজ্ঞতা তার, কিন্তু তবুও সকলকে বলছে যে ভীষ্মদেবকে তোমরা রক্ষা করো। তো এইটুকুই ছিল এই দুটো শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।